গ্যাস আজকের ভিডিওতে 15,000 টাকার মধ্যে সেরা 3টা অস্থির ফোনকে সাজেস্ট করতে যাচ্ছি, যেগুলো কিনা আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। মানে এই ফোনগুলো হচ্ছে গিয়ে অফিসিয়াল ফোন, যেখানে কিনা 1 থেকে 2 বছরের ওয়ারেন্টির পাশাপাশি সবচেয়ে তুচ্ছা লেভেলের স্পেসিফিকেশন পাওয়া যাবে। সো আজকের ভিডিওর প্রথম যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটি হিউজ আকৃতির স্মার্টফোন, যেখানে কিনা 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে রয়েছে, তাও আবার 120 হার্জের। তার সাথে 6 থেকে 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা সহ পাওয়া যাবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেলফি। গাইস, আমি বলছিলাম Xiaomi Redmi 14C সম্পর্কে। এই ফোনটার 628 জিবির ভেরিয়েন্টটা বর্তমানে 14 থেকে 15,000 টাকায় অফিসিয়াল ভাবে পাওয়া যাবে। সো 14C ফোনটার পেছনের ডিজাইন দেখতে মারাত্মক সুন্দর, দেখে মনে হয় যে এটা একটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন। এবং এখানে পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর তাই কাজের। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। ফুল এইচডি রেজলিউশনের ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা ভিডিও রেকর্ড করা পসিবল। থাকছে স্লো মোশন নাইট মোডের ফিচার। HD প্লাস রেজলিউশনের 6.88 ইঞ্চি সাইজের ডিসপ্লে ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে কিনা 120 হার্জের মাখনের মতো রিফ্রেশ রেটও পাওয়া যাবে। ডিসপ্লেতে ম্যাক্সিমাম পাওয়া যাবে 600 নিটসের ব্রাইটনেস। তো রোদের আলোতে টুকটাক হাত দিয়ে ঠেকে ইউজ করা লাগতে পারে এই ডিভাইসটি। এক কথায় বলতে গেলে এই হিউজ আকৃতির ডিসপ্লের জন্য অনেকেই এই ফোনটা পারচেস করবেন, বাট এটার নট যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে আর একটু ওয়েট করুন, বিকজ এই তালিকার পরবর্তী দুইটা স্মার্টফোন পাঁচল কাটআউটের সাথে আসে। MediaTek Helio G81 Ultra-কে ইউজ করেছে Xiaomi এবার, যেটা কিনা রেগুলার লাইফ ইউজ করার জন্য মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা চিপসেট। এখানে হেভি ভিডিও এডিটিং সহ গেমিং আপনারা করতে পারবেন না। তো টুকটাক ফেসবুকে স্ক্রল করা, টিকটক অথবা ইউটিউবের পাশাপাশি দারাজের মতো অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে ফোনটা ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। আর এখানে যেহেতু 6 জিবি র্যাম রয়েছে, তাই মাল্টিটাস্কিং এও তেমন একটা প্যারা খেতে হবে না। আনঅফিসিয়াল ভাবে এই ডিভাইসটার 256 জিবির ভেরিয়েন্টও পাওয়া যায়, বাট আজকের ভিডিওতে যেহেতু অফিসিয়াল ফোন নিয়ে বলছি, তাই 628 জিবির ভেরিয়েন্টটাই আপনারা 14 থেকে 15,000 টাকায় অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। এখানে 6 জিবি র্যামের সাথে আরো 6 জিবি র্যামকে যুক্ত করে মনে 12 জিবি র্যাম ইউজ করা পসিবল। ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ, মানে লাইট ওয়েট অ্যাপ রেখে ইউজ করতে পারবেন আপনি। পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5160 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের পিটি চার্জিং টেকনোলজি রয়েছে। তো 1.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে ফুললি চার্জ করতে এই ডিভাইসটিকে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর কম্পাস সহ টুকটাক কিছু সেন্সর রয়েছে। পাওয়া যাবে শুধুমাত্র সিঙ্গেল ডটের স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। ওভারঅল বলতে গেলে যারা কিনা Xiaomi ফোন কিনতে চান আর ভালো দেখতে একটা স্মার্টফোন চান, যেখানে কিনা ভালো লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে, তাদের জন্যই Redmi 14C ফোনটা 15,000 টাকায় বেস্ট হবে। বাট এটা থেকেও কিছুটা ভালো টাইপের স্মার্টফোন কিনতে চাইলে আজকের তালিকার পরবর্তী ফোনটা শুধুমাত্র আপনার জন্য। তো সেই ফোনটা সম্পর্কে জানার আগে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যদি আপনি না করে থাকেন। তো এখন যে ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেটা শুধুমাত্র 13,500 থেকে 14,000 টাকায় অফিসিয়াল ভাবে পাওয়া যাবে। আর এখানে পাঁচল কাটআউটের ডিসপ্লের সাথে রয়েছে সর্বোচ্চ 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা। গাইস, আমি বলছিলাম Tecno Spark 30C ফোনটা সম্পর্কে। ফোনটার পেছনের ডিজাইন দেখলে মনে হয় এটা একটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন, তবে এর ক্যামেরা হার্ডওয়্যারটা অতটা স্ট্রং নয়। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে রয়েছে একটা ফালতু ক্যামেরা, মানে সেকেন্ডারি ক্যামেরাটা কোনো কাজেরই না। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা তারা ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্যারাই খেতে হবে না। ফুল এইচডি রেজলিউশনের ভিডিও করা পসিবল ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। 14C ফোনটার তুলনায় এটার ক্যামেরা কিছুটা দুর্বল হলো কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে হ্যাঁ, এই ফোনটার পাঁচল কাটআউটের 6.67 ইঞ্চি সাইজের 150 হার্জের রিফ্রেশ যুক্ত ডিসপ্লেটা সকলেরই নজর কাড়বে। এখানে HD প্লাস রেজলিউশন ইউজ করেছে টেকনো, আর এর ওয়ালপেপার গুলো অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার। এই ডিসপ্লেতে আপনারা গেম খেলে অথবা কন্টেন্ট ওয়াচ করে অনেক বেশি মজা পাবেন, তবে ফুল এইচডি রেজলিউশনটা দিয়ে আরো কিছুটা বেটার হতে পারত। Redmi 14C ফোনটার মতোই পারফরমেন্স করবে Tecno Spark 13C ফোনটি, বিকজ এখানে সিমিলার টাইপের চিপসেটই রয়েছে। টুকটাক গেম খেলা আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে তেমন একটা প্যারাই খেতে হবে না আপনাদের, বাট হেভিলি ইউজ করলে, মানে কিছুটা হেভি প্রেশার দিলেই তখন আর সহ্য করতে পারবেন না। তো এই কারণে নাইট ওয়েট অ্যাপগুলি ইউজ করলে Tecno Spark 30C ফোনটা ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে। 628 জিবির ভেরিয়েন্টের সাথে আসা টেকনোর এই ফোনটাতেও আরো 6 জিবি র্যামকে ইউজ করে মনে 12 জিবি র্যাম ইউজ করা পসিবল। এর স্টোরেজ টাইপটাও eMMC 5.1 এর। পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই 5000 mAh ব্যাটারি রয়েছে। পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড।
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কম্পাস আর টুকটাক কিছু সেন্সর রয়েছে টেকটোর এই ফোনটায়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করেছে টেকনো। পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। সো ওভারঅল বলতে গেলে লুক এবং ডিসপ্লেগত দিক দিয়ে টেকনো স্পার্ক 30C ফোনটা 13.5 থেকে 14,000 টাকা বাজেটে ভালো একটা প্যাকেজ এজ এ অফিসিয়াল ডিভাইস। বাট এই বাজেটে যদি আপনারা 5G স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে বেস্ট স্মার্টফোনটা আপনার জন্য, যেখানে কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের সবচেয়ে বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স আর বাজেটের মধ্যে বেস্ট 5G চিপসেট। গ্যাস আমি বলছিলাম OnePlus Nord N30 SE সম্পর্কে। এই ডিভাইসটা বাংলাদেশের মার্কেটে 15 থেকে 16,000 টাকা সবচেয়ে ভালো 5G চিপসেট যুক্ত একটা ফোন। এখানে রয়েছে 6.72 ইঞ্চি সাইজের 5 কাটআউটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জের স্মুথ একটা ডিসপ্লে, যে ডিসপ্লেটা কিনা গেম খেলে অথবা কন্টেন্ট থেকে সবচেয়ে বেস্ট লাগবে আপনাদের কাছে। যদি 120 হার্জকে ইউজ করা হতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারত, বাট OnePlus যেটা দিচ্ছে সেটা অনেক বেশি। MediaTek Dimensity 6020 মতো একটা ডিসেন্ট ক্যাটাগরির 5G চিপসেটকে দিয়েছে OnePlus। এখানে হেভিলি গেম খেলতে না পারলেও টুকটাক গেমগুলো অনায়াসে খেলা পসিবল। PUBGর মতো গেম 40 FPS অনায়াসে খেলা পসিবল হবে OnePlus Nord N30 SE ফোনটায়। আর টুকটাক ভিডিও এডিটিং এর কাজ আপনারা করতে পারবেন। তবে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে র্যাম ম্যানেজমেন্ট। শুধুমাত্র 4GB র্যামের সাথে আসার কারণে 3 থেকে 4টা অ্যাপ একসাথে ইউজ করতে গেলে ফোনের মধ্যে ল্যাগ এবং হ্যাংয়ের দেখা পাওয়া পসিবল। সো OnePlus বাংলাদেশ যদি আরো 1.5 থেকে 2,000 টাকা বেশি দাম দেখে এই ফোনটার 6GB র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতো তাহলে মন্দ হতো না। বর্তমান যুগে 4GB র্যাম কোনো অংশেই ভালো একটা মাল্টিটাস্কিং এর এক্সপেন্স দিতে পারে না। 4GB র্যামের সাথে আরো 4GB র্যামকে এক্সট্রা যুক্ত করে মনে মনে 8GB র্যাম ইউজ করা পসিবল OnePlus N30 SE তে, তবে সেটা তেমন একটা কাজে আসবে না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। এখানেও ফুল এইচডি রেজলিউশনের 30 FPS এ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা ইজিলি ভিডিও করা পসিবল। আর ভিডিও কোয়ালিটি অথবা পিকচার কোয়ালিটি এই বাজেটে থাকা অন্য 10টা স্মার্টফোনের মতোই এভারেজ। ফোনটার উপর এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। 5000 mAh ব্যাটারির সাথে আসা এই ডিভাইসটি 33 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, যেটা কিনা এই বাজেটে অন্য কেউ অফারে পড়ছে না। তো 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে ফুললি OnePlus N30 SE কে চার্জ করতে। একবার চার্জ করে ফেললে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এই ডিভাইসটি। তার সাথে ডায়াল সহ কম্পাস এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা পাওয়া যাবে OnePlus N30 SE তে। তো বন্ধুরা, শুধুমাত্র 4GB র্যামকে বাদ দিলে এই ডিভাইসটা মানে OnePlus এর এই ডিভাইসটা ওয়ান অফ দ্য বেস্ট 15,000 টাকায় একটা অফিসিয়াল ফোন হিসেবে। তবে আপনারা এই বাজেটে Honor X6B কেও দেখতে পারেন, যেখানে কিনা নটযুক্ত ডিসপ্লে রয়েছে, বাট সেখানে 628GB ভেরিয়েন্টটা অফার করছে Honor। আর Honor এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও OnePlus থেকে কোনো অংশে খারাপ নয়, মানে ভালোই বলা চলে।